তাহলে রেমন্ড কি বাংলাদেশ থেকে ব্যবসা গোটাচ্ছে? রেমন্ড কোম্পানি আপনারা জানেন পৃথিবী বিখ্যাত কোম্পানি, ভারতবর্ষে তার বেস। তার অধিকর্তা গৌতম সিংহানিয়াকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে শেখ হাসিনার সরকার চলে যাওয়ার ফলে যা উদ্ভূত পরিস্থিতি হয়েছে, তাহলে কি এমন কোনো ঘটনা ঘটছে যে আপনারা কি কোনো চিন্তাভাবনার মধ্যে আনছেন যে রেমন্ডের যে ম্যানুফ্যাকচারিং পার্টটা বাংলাদেশে আছে সেটাকে আপনি গুটিয়ে নেবেন? গৌতম সিংহানিয়া কিছুটা হেঁয়ালি করেছেন, কিছুটা স্পষ্ট কথা বলেছেন যে আমরা সেটা পর্যবেক্ষণে রেখেছি এবং আমরা সম্ভবত এমন কোনো একটা সিদ্ধান্ত নিতে চলেছি। ভারতবর্ষ আমাদের পক্ষে অনেক বেশি সেফ হবে সব দিক থেকে, ইন্টারন্যাশনাল এক্সপোর্ট থেকে শুরু করে। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, পরিবেশ, সেখান থেকে এক্সপোর্ট করাও সমস্যা, এবং যেহেতু রেমন্ডের চাহিদা সারা পৃথিবীব্যাপী আছে, এই মুহূর্তে ভারতবর্ষের চাহিদার সংখ্যাটা শুনলে চমকে যাবেন যে জ্যাকেট, ট্রাউজার এবং শার্ট ভারতবর্ষের 7.5 মিলিয়ন তারা তৈরি করেন। 7.5 মিলিয়ন জ্যাকেট, ট্রাউজার এবং শার্ট তারা তৈরি করেন। আর ইথিওপিয়াতে আরেকটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, সেখানে 3.2 মিলিয়ন তৈরি করেন। ভারতবর্ষে তৈরি করার একটা সুবিধে আছে, এখানকার ফেব্রিকটা অনেক বেশি মানে চট করে অ্যাভেলেবেল এই ভারতবর্ষের মাটিতে, যেটা বাংলাদেশে ডিফিকাল্ট হতো। বাংলাদেশে লেবারটা চিপ হতো, ভারতবর্ষের লেবারটা একটু কস্টলি হবে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে রেমন্ড সেটাও অ্যাফোর্ড করবে, গৌতম সিংহানিয়া সেটা স্পষ্টত জানিয়ে দিয়েছেন। এবার প্রশ্ন হলো, এতে তো বাংলাদেশেরই ক্ষতি। বাংলাদেশ কি বুঝছেন না? বাংলাদেশে যারা উগ্রপন্থী আন্দোলন করেছেন, ভারত বিরোধী কথাবার্তা বলেছেন, আজকে বলুন তো, আজকে রেমন্ড যদি সেখান থেকে ব্যবসা গুটিয়ে চলে আসে, তাহলে তো তাদের যারা মানে এমপ্লয়ি, যারা চাকরি করেন, যারা কাজ করেন, তাদেরও তো ক্ষতি। তো পরিস্থিতিটা এই দিকে যেতে দেওয়া হলো কেন? বাংলাদেশ সরকার কি বুঝছেন না? ইউনূস সরকার কি বুঝছেন না? ইউনূসের সরকারের কি কেউ কোনো পরামর্শ তাদের নেই? তারাই তো ইন্টারিম সরকার, তো সেই সরকার তো বোঝা উচিত যে ভারত বিদ্বেষটা ছড়িয়ে দিলে আলটিমেটলি ভারতবর্ষের যে কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছেন, তাদের হয়তো তাদের আর্থিক লাভ হচ্ছিল, কিন্তু তার ম্যানুফ্যাকচারিং ইউনিটের ফলে, তার বা সেল প্রসিডস থেকে বাংলাদেশের বহু মানুষেরও তো রুটি রুজি রোজগারের সংস্থান হতো, সেটাও বাংলাদেশ হারাচ্ছে। এখন যারা উগ্রপন্থী আন্দোলন করেন, তারা এত এইসব বোঝার চেষ্টা করেন না। পাকিস্তানের ক্ষেত্রে যা হয়েছে, বাংলাদেশেও ফলত ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করে যে জাতীয় প্রচার ধারা চলছে, তাতে আলটিমেটলি বাংলাদেশ কিভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। আমি এই তথ্যটা নিয়ে আপনাদের কাছে আজকে এলাম এই কারণে দাঁড়িয়ে। দেখুন, দুটো পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র, রেমন্ড গিয়েছিল বাংলাদেশে কারখানা তৈরি করে, সেখানে বিপণন, তাকে বিক্রি করে, সেখান থেকেও এক্সপোর্ট করা, আবার ভারতবর্ষে যেটা প্রোডাকশন হচ্ছে সেখান থেকেও এক্সপোর্ট করা। তো এই পরিস্থিতিটা বদলে গেল রাতারাতি শুধুমাত্র শেখ হাসিনার চলে যাওয়ার ফলে। এটা বাংলাদেশের মানুষকেও বুঝতে হবে। আলটিমেটলি ধরুন, যখন রুটি রুজি রোজগারের টান পড়ে, তখন কিন্তু বাংলাদেশে যারা উগ্রপন্থী আন্দোলন করছেন, তাদের কিন্তু কৈফিয়ত দিতে হবে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে। তারা তো কোনো অপরাধ করেনি, সেই মানুষকে তারা মিসগাইডেড করছেন, ভুল গাইড করছেন, ভারত বিদ্বেষী মনোভাবকে ডেভেলপ করে, প্রজেক্ট করে শেষ পর্যন্ত যে ডেস্টিনেশনে পৌঁছচ্ছেন, তাতে গৌতম সিংহানিয়ারা রেমন্ডের ব্যবসা গোটানোর কথা ভাবতে বাধ্য হচ্ছেন। বলছেন সেখানে ফেব্রিকের কোয়ালিটি ভারতবর্ষে থেকে কম, মানে ভারতবর্ষে যে ফেব্রিক তারা পান, সেটা অনেক ইমপ্রুভ ফেব্রিক পান, ফলে কোয়ালিটির দিকে, ভ্যালুড প্রোডাক্টের দিকে তাদের সুযোগটা ভারতবর্ষে থাকে। কিন্তু লেবার কস্টটা বাংলাদেশে কম্পারেটিভলি কম ছিল, সেই সুবিধাটা তারা রেমন্ড পাচ্ছিলেন। তো সেটাকে ফোরগো করবেন। এখন ভ্যালুড জিনিস, কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করার জন্য ভারতবর্ষ ডেস্টিনেশন হলে আলটিমেটলি ভারতবর্ষ পলিটিক্যালি স্টেবল, ভারতবর্ষের রাজনৈতিক অস্থিরতা নেই, এখানে প্রোডাক্ট তৈরি করে সারা পৃথিবীর বাজারে সেটা বিপণন করাটা অনেক বেশি কমফোর্টেবল হবে। রেমন্ড এখনও পর্যন্ত, এই প্রতিবেদন যখন পেশ করছি তখনও পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত নেননি। গৌতম সিংহানিয়া, যিনি তার ডিরেক্টর, তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, তার প্রশ্নের উত্তরে বলেছেন যে হ্যাঁ, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা সমস্ত বিষয়টাকে নিয়ে আমরা ভাবনা চিন্তার স্তরে রেখেছি, আমরা ফাইনাল ডিসিশন খুব দ্রুত নেব। মোহাম্মদ ইউনূসের সরকার, ইন্টারিম সরকার কি এগুলো জানেন না, বোঝেন না? আমরা যখন খবর পাচ্ছি, তারাও নিশ্চয়ই পাচ্ছেন। তাদের এখনও সময় আছে কিন্তু বাংলাদেশকে স্থিতিশীল শুধু করে না, বাংলাদেশের তথাকথিত ওই বিএনপি জামাতদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা। না, আলটিমেটলি তাদের হাতে বাংলাদেশ পড়লে রেমান্ডের মতো কারখানা ভারতবর্ষে ফিরে আসবে। আখেরে ক্ষতি হবে কিন্তু ওই বাংলাদেশের গরিবের থেকেও গরিব মানুষ, যে মানুষগুলো কিছু রোজগার করত, ওই কারখানার ম্যানুফ্যাকচারিং ইউনিটে কাজ করে, যে মানুষ রিটেল ব্যবসায় মার্কেটে যুক্ত ছিল, তারা তাদের কাজ হারাবে। আলটিমেটলি দিনের শেষে বাংলাদেশেরই ক্ষতি হবে রেমন্ড যদি পার্মানেন্টলি ভারতবর্ষে চলে আসে। আলটিমেটলি পরিস্থিতি যা সেদিকেই গড়াচ্ছে, রেমন্ড ফিরে আসছে ভারতবর্ষে।